ডক্টর ইউনূস বলেছেন ভেবেচিন্তে ভোট দিতে, কিন্তু প্রশ্ন হলো ভেবেচিন্তে ভোট দেওয়ার মতো আদৌ কি আমাদের হাতে কোনো সিচুয়েশন রয়েছে, নাকি আমরা আবার সেই পুরনো বৃত্তেই বন্দী থাকব। প্রথমে আসি আওয়ামী লীগ প্রসঙ্গে। একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যখন নিজের জনগণের উপর গণহত্যা চালায়, তখন তাদের আর রাজনীতিতে ফেরার কোনো নৈতিক অধিকার থাকে না। ইতিহাসের বিচারে তাদের অবস্থান হওয়া উচিত মুসলিম লীগের মতো। তাহলে বাকি থাকলো কারা? জামাতে ইসলামীর রাজনীতি এখনো সুস্পষ্ট কোনো পলিসি সামনে আনতে পারেনি। বেকারত্ব দূর করার রোডম্যাপ কি, কিংবা শিক্ষা ব্যবস্থার সংস্কার কোথায়, তরুণদের কর্মসংস্থান নিয়ে তাদের পরিকল্পনা কি, এসবের কোনো উত্তরই তাদের কাছে নেই। তাদের পুরো নির্বাচনী কৌশল দাঁড়িয়ে আছে বিএনপিকে ভারতের দালাল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করার মাঝেই। কিন্তু বিএনপি খারাপ হলে জামাত ভালো হবে, এই যুক্তির কোনো ভিত্তি নেই। অন্যদিকে এনসিপি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের রাজনীতি অনেকটা ডাকসু নির্বাচনের মতো। স্লোগান দিলেই রাজনীতি হয় না, মাঠের মানুষদের সাথে তাদের যোগাযোগ প্রায় শূন্য। এই বাস্তবতায় একমাত্র বিএনপিকেই তাদের হোমওয়ার্ক করতে দেখা যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তারেক রহমানের পরিকল্পনাগুলো বেশ প্রশংসনীয়, কিন্তু সমস্যার কথা হলো মাঠ পর্যায়ে সন্ত্রাস এবং চাঁদাবাজি। তারেক রহমানের বক্তব্য যখন আমাদের আশাবাদী করে, ঠিক তখনই জেলা পর্যায়ে নেতার জিহ্বা কেটে নেওয়ার হুমকিও সামনে আসে। মায়ের ডাকের তুলিয়াপার মতো যেমন ভালো প্রার্থী আছে, তেমনি অনেক আসনে মাফিয়াদের মনোনয়ন বিএনপির বড় দুর্বলতা। সবশেষে মনে রাখতে হবে, জুলাই জেনারেশন এখনো রাজপথ ছাড়েনি। হাদির জানাজায় মানুষের সমুদ্র প্রমাণ করে ক্ষোভ এখনো দাউ দাউ করে জ্বলছে। বিএনপি হোক বা জামাত, ক্ষমতায় এসে যদি মাফিয়া নেতারা আবার চাঁদাবাজি শুরু করে, তবে পান থেকে চুন খসলেই তরুণরা রাস্তায় নেমে আসবে। জুলাই বিপ্লব শুধু আওয়ামী লীগের জন্য নয়, আগামী যে কোনো সরকারের জন্য এটি স্থায়ী হয়ে থাকবে, যদি তারা জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। ক্ষমতা ভোগের বস্তু নয়, এটি কঠিনতর পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হলে প্রার্থী বাছাই ও পলিসি মেকিংয়ের ভুল কোনো অংশেই গ্রহণযোগ্য নয়। আপনারা কি ভাবছেন? কমেন্ট সেকশনে জানান। আসসালামু আলাইকুম।